মাত্র দুটি আমলের কারণে বান্দার হায়াতও বাড়ে, রিজিকও বাড়ে। বুখারীর বর্ণনায় নবীজি বলছেন, সুবহানাল্লাহ বললেন না? এক নম্বরে, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে এটা বোঝায় না যে আমি আমার বোনের সাথে কথা বলি, বোনও আমার সাথে কথা বলে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা কি? বলছে, তোমার বোন তোমার সাথে কথা বলতে চায় না, তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখো। তোমার ফুফু তোমার সাথে কথা বলতে চায় না, তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখো। তোমার চাচা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখো। এটাকে বলা হয় টিকিয়ে রাখা। আর এই প্রচেষ্টা করে যারা সম্পর্ককে জোড়া লাগিয়ে রাখে, আমি নবীজি বলছি কিয়ামতের মাঠে আমি আল্লাহ নবী তাকে সুপারিশ করব এবং তাকে অন্য কোনো জান্নাতে দেব না। জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতে আমি থাকবো, আমার উম্মত আর আমি একই জান্নাতে থাকবো। দুই নম্বরে নবীজি বলছেন, যারা গরিব দুঃখী অভাবীদের মাঝে বেশি বেশি দান